মুখ্যমন্ত্রী বলছেন যে এরা তো আর আদালতের নির্দেশে শিক্ষক হতে পারবেন না, তাই গ্রুপ সির একটা চাকরি যদি এরা করতে পারেন সেটাই আমরা দেখার একটা চেষ্টা করছি। মানে একটা গো অ্যাজ ইউ লাইক চলছে গোটা রাজ্য জুড়ে। আজ যিনি শিক্ষক ছিলেন, কাল তিনি গ্রুপ সি, পরশু তিনি সিভিক ভলেন্টিয়ার, তরশু তিনি নেতা হয়ে যাবেন। কারণ প্রত্যেকটা হওয়ার জন্য ক্রাইটেরিয়া তো একই, অযোগ্য হতে হবে, চুরি করতে হবে, চিটিংবাজি করতে হবে, ব্যাস তাহলেই হলো। এবার ঠিক আছে, ভাবলাম যে আপনি মহান বিরাট বড় মাপের মানুষ, আপনি তাও এদের পাশে দাঁড়াবেন এবং এদের চাকরির সুযোগ করে দেবেন। আচ্ছা, তা এরা তো শিক্ষক হওয়ার জন্য টাকাটা দিয়েছিল। আর যদি এরা আপনার দলের লোকজনকে এসে বলেন যে আমি তো শিক্ষক হওয়ার টাকা দিয়েছিলাম, গ্রুপ সি চাকরি করার জন্য তো নয়, তাহলে তুমি যদি আমায় গ্রুপ সি চাকরি দাও তাহলে ওখান থেকে আমি যে টাকা দিয়েছিলাম সেখান থেকে কিছু কি এবার ফেরত দেবে? এই প্রশ্ন যদি তারা করেন, আপনি কি উত্তর দেবেন? আর এই যে মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা রাজনীতি দেখে কাজ করি না, মানুষ দেখে কাজ করি, কিসের মানুষ মশাই? কোন নীতি, কোন আইনে বলে যে অযোগ্যদের পাশে দাঁড়াতে হবে? যারা টাকা পয়সা নিয়ে চাকরি দিয়েছে তারা ডাকাত, যারা টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে, এতদিন করেছে, তারা চোর, এবং এদেরকে যারা সমর্থন করে তারা ছ্যাচোর। এই পরিষ্কার হিসেবটা একদম পরিষ্কার থাকা উচিত।